2-3 বার এমন করলেন, এইভাবেই টুকরো টুকরো হয়ে গেল। রাজা খুব চিন্তিত হয়ে গেলেন। উনি তো এমনিতেই সিদ্ধ পুরুষ, যদি এই মূর্তিটা না বানাই তবে তিনি বলবেন তুই আগেই মানা করেছিস এবং তোর মনে দোষ আছে আর আমাকে অভিশাপ দেবে। রাজার ঘুম উড়ে গেল। ওইদিকে ওই মন্দির নিয়ে চিন্তা, ওইদিকে ওই মূর্তি তৈরি হচ্ছে না। এখন পরমাত্মা এলেন একজন কারিগরের রূপ বানিয়ে, বৃদ্ধ কারিগর, যেমন নরসির কাছে এসেছিলেন। আর সেখানে একজন বয়স্ক কারিগর, দেখতে অনেক বৃদ্ধ, বয়স প্রায় 80 বছর, যেন লীলা খেলছেন। আর বললেন, রাজন, আমি খুবই অভিজ্ঞ একজন কারিগর, আর আমি একজন চন্দন কাঠের অনেক বড় কারিগর, আর আমি শুনেছি এখানে মূর্তি তৈরি হচ্ছে না, আমি মূর্তি বানিয়ে দেব। রাজা খুবই খুশি হলেন যে একজন অভিজ্ঞ ব্যক্তি মনে হচ্ছে এবং সম্ভবত আমার কাজে আসবেন। বললেন, হ্যাঁ ঠিক আছে, বানাও, আমি আনিয়ে দিচ্ছি চন্দন কাঠ। বললেন, আমাকে একটা ঘরে বন্ধ করে দিন, যতক্ষণ না এই মূর্তি তৈরি হচ্ছে ততক্ষণ আমি বাইরে আসব না, নইলে তৈরি হবে না এইসব মূর্তি। আর তৈরি হওয়ার পর আমি আপনা আপনি বাইরে চলে আসবো, চিন্তা করবেন না। আর তুমি কিন্তু এর মাঝে আমাকে একেবারেই বিরক্ত করবে না, কারণ বিরক্ত করলে মূর্তি যেমনকার তেমনই রয়ে যাবে, তৈরি হবে না। রাজা বললেন, হ্যাঁ ঠিক আছে, আপনি যেমন বলবেন। ওনার অন্নজল ভিতরে রেখে দিলেন সমস্ত। এখন ওই নাথজি এসে গেলেন। যখন মূর্তি তৈরি করতে করতে 2-3 দিন বন্ধ করে ভগবানের বসে থাকা 4-5 দিন হয়ে গেছে, 3-4 দিন হয়ে গেছিল, তিনি রাজাকে জিজ্ঞেস করলেন, কি মূর্তি তৈরি হয়েছে? রাজা বললেন, আমরা খুব চেষ্টা করছি, দেখুন অনেক মূর্তি তৈরি করেছেন, এই কারিগর বসেছিল, তাদেরও ডাকা হয়েছিল, তাই ডাকলাম। এটা তৈরি করছিল, এটা ভেঙে যাচ্ছিল, দেখো ভগবান নাথজি কত কাঠ নষ্ট হয়েছে। তো এখন কি হবে? তৈরি করতে হবে, অবশ্যই তৈরি করতে হবে। হ্যাঁ জি, তৈরি করছি, একজন কারিগর আছে খুবই অভিজ্ঞ, আর তিনি মূর্তি তৈরি করছেন। তো নাথজি বললেন, আগে দেখাও আমাকে, বানানোর পর তাতে কোনো ডিফেক্ট থাকবে, এখনই তো তাড়াতাড়ি মন্দির তৈরি হচ্ছে, তারপর রাখতে হবে, কোনো ডিফেক্ট থাকলে তো আমি শুধরে নেব, যেমন তেমন মূর্তি গিয়ে আমি রাখতে দেব? তাই তিনি বললেন যে কারিগর বলছেন যতক্ষণ মূর্তি তৈরি হবে না আমি বাইরে আসবো না, আর এর মাঝে আমাকে জ্বালাতন করলে মূর্তি আগের মতোই থেকে যাবে। নাথজি বললেন, এমন কি কথা আছে, খোলো তো এই দরজাটা, খোলো। এখন খটখট খটখট করলেন, কারিগর দরজা খোলো, কারিগর দরজা খোলো, খুললেন না। তাই তারা ভাবলেন, নাথজি বললেন, হতে পারে বৃদ্ধ ব্যক্তি মারা গিয়েছে, আপনি ভালো মানুষ, দরজা ভেঙে দাও। সে দরজা ভেঙে দিল, সেখানে কারিগর ছিলই না। সেই মূর্তি যতটা তৈরি হয়েছিল তার হাত বানানো বাকি ছিল, তা সেইভাবেই থেকে গেল। 3জনেরই হাত ও পায়ের পাঞ্জা ভাঙা, ওই 3জনেরই ভাঙা হাত যেমনকার তেমন, কারিগর ছিলেন না। এবার নাথজি বলতে লাগলেন, এখন রাজা বলতে লাগলেন, এবার বলুন কি করব? তো অন্য কারিগরদের জানানো হোক, কারণ এভাবে বসালে তো সবই ভেঙে যাবে। নাথজি সরে পড়লেন যে রেখে দাও, এইভাবেই মূর্তি অবশ্যই রাখবে। এখন সেই মূর্তি উঠিয়ে রাখা হলো সেইভাবেই। এখন কি হলো যে মন্দির তৈরি হয়ে গেল, আর ওইদিকে মন্দির নির্মাণের কাজ ছেড়ে দিয়ে আত্মসমর্পণ করেছিলেন, হাত তুলে দিয়েছিলেন রাজা। তখন তার রানী বললেন, এক কাজ করো, আমার গয়নাগুলো দিয়েই মন্দির বানাও। রাজা বললেন, গয়না নিয়ে অবশ্যই বানিয়ে দেব, কিন্তু এই সমুদ্র না জানি কোন জন্মের শত্রু আমার, এটি তৈরি হলেই উঠে আসে ওপরে। তো স্বপ্নে ভগবান দর্শন দিলেন, শ্রীকৃষ্ণজি। শ্রীকৃষ্ণজি দেখা দিলেন। তার আগে পরমাত্মা স্বয়ং আসেন, স্বয়ং এক বৃদ্ধের রূপ নিয়ে, বৃদ্ধ অবস্থায় বয়স্ক রূপে, সাধু সন্তের রূপ বানিয়ে, হাতে মালা আর লাঠি নিয়ে, আর এসে বলেন, রাজন, কেন চিন্তিত আপনি? রাজা বললেন, মহারাজজি, ভগবান দেখা দিয়েছিলেন স্বপ্নে, শ্রীকৃষ্ণজি। উনি আমাকে আদেশ দিয়েছিলেন যে এক মন্দির বানিয়ে দাও তুমি এই স্থানে, সমুদ্রের পাশে নির্মাণ করবে, যেখানে গভীর সমুদ্র রয়েছে। আর তার নির্দেশে আমি মন্দির তৈরি করেছি, আর সমুদ্র না জানি কোন শত্রুতা পোষণ করছে আমার সাথে, তখনই ভেঙে ফেলে, আর 4-5-6 বার বানিয়ে দিয়েছি আমি, আমার তহবিলও শেষ হয়ে গেছে। এখন কিভাবে বানাবো মহাত্মাজি? পরমাত্মা বললেন, আমি এই সমুদ্রকে আটকাবো, এখন সে আর আসবে না, তুমি মন্দির বানাও। তার স্ত্রী তারপরে সাথ দিলেন,
আর বললেন, আমি গয়না দেব, আপনি বানান। কিন্তু রাজা ইন্দ্রদমন সাহস জোগাতেই পারলেন না। তার হৃদয় ভেঙে গেছে। এক দুবার ঘটনা ঘটলে ব্যক্তি ওই সমস্যা নিয়েই চিন্তিত হয়ে পড়ে। তো স্বপ্নে শ্রীকৃষ্ণ দেখা দিলেন। এই খেলা তো সব মালিকেরই ছিল। স্বয়ং কৃষ্ণরূপ ধরলেন আর বললেন, ইন্দ্রদমন, কাল যে বৃদ্ধ মহাত্মার সঙ্গে তোমার দেখা হয়েছিল, তার শক্তির কোনো তুলনাই হয় না। আপনি তার সন্ধান করে তার চরণে প্রার্থনা করুন, আর উনি সমুদ্রকে আটকাবেন। আপনি ওনার কথাই বিশ্বাস করুন। তারপর ইন্দ্রদমন সকালে উঠেই নিজের স্ত্রীকে বললেন যে শ্রীকৃষ্ণজি এইভাবে আমাকে স্বপ্নে দেখা দিয়েছিলেন, আর এক মহাত্মাকাল দরবারে এসেছিলেন, আর তিনি বলে গেছিলেন যে আমি সেইখানে থাকি। সৈনিক এবং দেহরক্ষীদের সাথে নিয়ে স্ত্রীকে সঙ্গে নিয়ে গিয়ে দেখলেন তিনি মালা হাতে করে বসে আছেন, তাদের জন্য অপেক্ষা করছিলেন। তখন তিনি এক লীলা করছিলেন, চরণে মাথা রাখলেন আর বললেন, ভগবান, আপনি সমুদ্রকে থামান, আমি মন্দির বানিয়ে দেব। পরমাত্মা বললেন, এখানে একটা চবুতরা বানিয়ে দাও, উঁচু, চাতাল বলা হয়, আমরা একে চবুতরা বলি। সেই সমুদ্র, যে সমুদ্র যেদিক থেকে উঠে আসে, তার কিনারায়, সমুদ্রের কিনারায় একটি চত্বর বানিয়ে দাও, চবুতরা। সেখানে বসে আমি ভজন করব ভগবানের। তিনি তো লীলা করছিলেন, ভগবানের মন্দির ভেঙে পড়েছে এবং স্বয়ং ভগবানও তা রক্ষা করতে পারছেন না, যাকে আমরা ভগবান মনে করি। তো পরমাত্মা বলেন, ঠিক আছে। চত্বর খুঁজে বড় পাথর দিয়ে সুন্দর করে বানিয়ে ফেললেন চওড়া চবুতরা। সেখানে পরমাত্মা বসলেন মালা নিয়ে। ওই এক সমীরণী, ওই সমীরণী অনেকটি এইরকম, ওই এক হাতে সাপোর্ট নিয়ে বসতে হয়, অনেকটা কোদালের বাটের মতো। সেটা সাথে নিয়ে বসে গেলেন। মন্দির সম্পূর্ণ তৈরি হয়ে গেল, সম্পূর্ণ। আর মূর্তি তো মালিক আগেই বানিয়ে রেখেছিলেন। সমুদ্র হঠাৎ উঠল 40 ফুট উঁচুতে, আর তুফানে রূপ ধারণ করল। আর পরমাত্মা এইরকম করলেন। এখন সমুদ্র যেখান থেকে আসছিল সেইখানেই থেমে গেল, এত গতিতে আসছিল। সেই জল এমনভাবে থেমে গেল যেমন পাহাড় তৈরি হয়, না নিচে যায়, না উপরে আসে, না আগে আসে, সেইখানে দাঁড়িয়ে গেল। এই জল স্রোতের একজন দেবতা আছে, তার নাম সমুদ্র, এমনিতে বরুণ নাম। বরুণের অধীনে সমুদ্র নামে আরেক সহকারী রয়েছে। তো ওই সমুদ্র এসে গেলেন ওইখানে বিপ্ররূপ ধারণ করে, আর বললেন, ভগবান, আমাকে এগিয়ে যেতে দিন, অর্থাৎ বয়ে যেতে দিন আমার জলকে। আমি যা আদেশ দিয়েছি, একে জলকে যেতে দিন আগে। তো পরমাত্মা বললেন, কি করবি তুই এগিয়ে গিয়ে? আমি মন্দির ভেঙে ফেলবো। পরমাত্মা বললেন, এ তো যেমন তেমন মন্দির নয়, এতে কোনো পাখণ্ড পূজা, কোনো ভণ্ডামি চলবে না, এর ভিতরে কথা শোনানো হবে ভগবানের। আর এ তো যেমন তেমন কোনো মন্দির নয় যেখানে কাউকে বিভ্রান্ত করা হবে। আর এটা একটা ভগবানের ভবন, ভগবানের, তার নাম গান করা হয়, একে ভেঙে ফেলো না। মন্দির কখনো ভাঙতে নেই। তো সে বলতে লাগলো, না, আমি অবশ্যই ভেঙে দেব। পরমাত্মা বললেন যে, যা তাহলে ভেঙে দে, যা ভেঙে ফেল। বলতে লাগলেন, আপনার ক্ষমতার সামনে আমি নিষ্ক্রিয় হয়ে পড়েছি, আপনাকে অনুরোধ করছি আপনি সামনে থেকে সরে যান। যে না, এখন ফিরতে পারবো না, আমি বচন দিয়েছি। তুই কেন ভেঙে ফেলছিস? তোর কী শত্রুতা রয়েছে এই মন্দিরের সঙ্গে? তখন সমুদ্র বলতে লাগলেন যে, যখন এই শ্রীকৃষ্ণ, এই জগন্নাথ শ্রীরাম রূপে ছিলেন, তখন তিনি আমার অপমান করেছিলেন, তিনি আমাকে ভয় দেখিয়েছিলেন, অগ্নিবাণ দেখিয়েছিলেন, আমার ইনসাল্ট করেছিলেন। এর আমি প্রতিশোধ নেবই, একে ধ্বংসই করে দেবো, হতে দেব না এইখানে এইটা। তখন পরমাত্মা বললেন যে, দেখো, এটা তুই ভাঙতে পারবি না, সাহস থাকলে ভেঙে দেখা দেখি। তারপর বলতে লাগলেন যে, আমাকে কোনো বিকল্প বলুন যাতে আমার সম্মান থাকে। তিনি বলতে লাগলেন, যাও, তার দ্বারকাকে ডুবিয়ে দাও, ওই খালি পাথর খালি পড়ে রয়েছে, আর এর আশেপাশেও কিন্তু তুই আসবি না, এখান থেকে 1 মাইল দূরে থাকবি, তোর ভালো হবে না। আর যদি তুই দ্বিতীয়বার এখানে এসেছিস তো। আজ প্রমাণ আছে জগন্নাথের মন্দির দাস দেখে এসেছে, কিন্তু ভক্তকে সঙ্গে নিয়ে এটা দেখার জন্য যে বাস্তবিকতা কি। সেখানে কবির পন্থীদের দ্বারা সুরক্ষিত সেই চৌড়া স্থান ওই চত্বরে আছে, এবং সেইখানে একটি সুন্দর বাড়ির মতো তৈরি করে রেখেছে স্মৃতি করে রাখার জন্য। এবং তিনিও একই গল্প শোনালেন যে এখানে বসেই ভগবান কবির পরমেশ্বরজি সাগর থামিয়েছিলেন। মন্দির এখান থেকে প্রায় 1.5 কিলোমিটার দূরে।
এতটা দূরে সমুদ্র সরে গেছে সেখান থেকে। তো ওই দিকে দ্বারকাকে সমুদ্র নিজের ভিতর ডুবিয়ে নিল, তাকে ধ্বংস করে দিল দ্বারকাকে। এখন পুণ্যার্থগণ, এই কাহিনীগুলো আমরা বাস্তব জীবনে শুনিনি, আর আমাদের এই ধর্মগুরুরা আমাদেরকে লোক বেটে দন্ত কথা শুনিয়েছিলেন, আমাদের বোকা বানিয়ে রেখেছিলেন। আমরাও সেই মিথ্যে রঙে রঙেছিলাম। এখন সত্য জ্ঞান শুনতে শুনতে আমাদের মন প্রায় বিদ্রোহ ঘোষণা করে ফেলে, পালিয়ে যায়। কিন্তু কতদূর দৌড়াবে? শেষ পর্যন্ত টিকতেই হবে এই মনকে, কেননা তা অজ্ঞানতায় রঙিন হয়েছিল। তো জ্ঞান এর ভিতরে মিশে যাবে, তো মন আপনা আপনি স্থির হয়ে যাবে। এখন কি হয় দেখুন, আপনাদের ভারতের হিন্দুরা আপনারা ভালো করেই জানেন যে আজ থেকে 500, 1000 বছর আগে, 600 বছর আগে, 100 বছর আগে, 50 বছর আগে কতটা অস্পৃশ্যতা ছিল আমি নিজেই দেখেছি। হরিজনদের আমরা ছোট জাতি, নিম্ন বর্ণে বলে মনে করতাম। মন্দিরে প্রবেশ করতেই দিতাম না তাদের, বাইরেই দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা কিছু চাইতো, যা লেনা দেনা থাকতো বাইরেই দিয়ে দেওয়া হতো তাদের, একটু টুকরো ইত্যাদি। এতটাই অস্পৃশ্যতা ছিল যে তাদের মন্দিরের ভেতর ঢুকতে দেওয়া হতো না, কেবল পুরোহিতরাই সেখানে যেতেন, অথবা স্বর্ণবর্ণের লোকেদের মন্দিরের ভেতরেই প্রবেশ করতে দেওয়া হতো। এখন আপনারা দেখছেন শুরু থেকেই যখন থেকে জগন্নাথের মন্দির তৈরি হয়েছে এতে কোনো অস্পৃশ্যতা নেই। কেন, ওতে ভগবান বদলে গেছে নাকি আইন পরিবর্তন হয়েছে ওই ধর্মগুরুদের? সেখানে কেন নেই অস্পৃশ্যতা? কোনো উত্তর নেই তাদের কাছে। এখন সত্যটাকেই এই দাস বলবে। যখন সেই মন্দির তৈরি হয়ে গেল আর মূর্তির স্থাপনা করা হয়ে গেল, পরের দিন তা পুজো করবার কথা ছিল, প্রাণ প্রতিষ্ঠা বলা হয় না, সেইটা করার কথা ছিল। দেখুন আমাদের জ্ঞান শেষ হয়ে গেছে। কারিগর মূর্তি বানাবে আর পূজারী তাতে প্রাণ দেবে, এবং তারপর আমরা পুজো করব সেই পাথরের। বলুন আপনারা, এই ছিল আমাদের পূজা। তাতে প্রাণ প্রাণ প্রতিষ্ঠা করলো সেই পূজারী, সে এখন তাতে প্রাণ দান করলেন। তাহলে ভগবানে কি অবশিষ্ট থাকলো যখন আমরাই প্রাণ দিয়ে দিলাম? হ্যাঁ, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গেছিল, কোনো জ্ঞান ছিল না, কোনো আধারই ছিল না। তারপর কি হলো, সকালে চললো পাণ্ডারা পুজো করার জন্য। রাজাও সঙ্গে ছিলেন, রানীও সাথে ছিলেন, সৈন্যরাও ছিল সাথে। আগে আগে পাণ্ডা আর পরমাত্মা সেখানে বিচরণ করছেন। তারা জানতেন তিনি শূদ্র ছিলেন, ব্রাহ্মণ ও পণ্ডিতরা জানতেন যে তিনি শূদ্র। পরমাত্মা জগন্নাথ মন্দিরের গেটের মাঝখানে দাঁড়িয়ে গেলেন ওই দিন, যেদিন তারা আসছিলেন পূজা করার জন্য। এখন পরমাত্মা মুখ পিছনে ঘুরিয়ে নিলেন, ওই দিক থেকে যেদিক থেকে তারা আসছিলেন মন্দিরকে দেখছিলেন এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে, যেমন অপরিচিত ব্যক্তি দেখতে থাকে প্রথমবার এসে। এখন যখনই প্রধান পাণ্ডা সামনে এলো, প্রথমে তো সে মন্ত্র ইত্যাদি করছিল আর এমনভাবে দেখছিল যে তাকে কেউ দেখছে কিনা। আজ তো বেশ সব থেকে গুরুত্বপূর্ণ, কাছে এসে দাঁড়িয়ে দেখলেন যে একজন শুদ্ধ দাঁড়িয়ে রয়েছে দরজায়। পরমাত্মাকে সে এমনভাবে ধাক্কা দিল হাত দিয়ে, আর পরমাত্মা দূরে গিয়ে ছিটকে পড়লেন আর বলল, শূদ্র, তোর লজ্জা করে না? এমন পবিত্র মন্দিরের দরজায় দাঁড়িয়ে আসিস? দূরে সরে যায় এখান থেকে, তুই অছুত করে দিয়েছিস পুরো মন্দিরকে। এখন পরমাত্মা গিয়ে একধারে বসলেন, যেমন একজন অসহায় মানুষ বসে থাকে, একদিকে মুখ করে বসে রইলেন। ভিতরে গিয়ে কি দেখলেন, ওই 3টে মূর্তি ওই অস্পৃশ্যের রূপ ধারণ করে ফেলেছে। আরে কি হলো, আরে এটা কি হয়েছে, এ কোন জাদুকর, এই অছুত একজন জাদুকর, দেখো মূর্তি কেমন হয়ে গেছে। পরমাত্মা কিছুক্ষণ পর ওই লীলা শেষ করলেন, আবার দেখলেন শ্রীকৃষ্ণ দাঁড়িয়ে রয়েছেন। তারপর তাদের মাজো, ধুয়ে ফেলো, গঙ্গা জল দিয়ে শুদ্ধ করো, এটি অছুত অপবিত্র করে দিয়েছে। তিনি সব কিছু করিয়ে চলে যান, মন্দিরের কাজ শুরু হয়। ওইদিকে কি হলো, যে প্রধান পাণ্ডা যে ভগবানকে ধাক্কা দিয়েছিল, ফেলে দিয়েছিল, তার সমস্ত শরীরে কুষ্ঠ রোগ শুরু হয়ে গেল। কুষ্ঠ হয়ে গেল, আর এইভাবে চামড়া ঝরে পড়ছিল। সে সারা রাত কান্না চিৎকার করে। সমস্ত ঔষধি প্রয়োগ করা হয়েছে, সমস্ত স্তুতি প্রার্থনা ভগবান শ্রীকৃষ্ণের একনিষ্ঠ উপাসক ছিলেন, তার কাছে প্রার্থনা করলেন। তো স্বপ্নে তিনি শ্রীকৃষ্ণকে দেখতে পেলেন আর বললেন যে, হে পাণ্ডা, সেই মহাপুরুষের চরণ ধোয়া জল তুই পান কর, তাহলেই তুই সুস্থ হবি, অন্যথায় তোর প্রাণ রক্ষা হবে না। আমার কাছে তোর জন্য আর কোনো সমাধান নেই।
মৃত্যুকে মানুষ সামনে দেখলে কি না করে। তিনি নিজের বন্ধু পাণ্ডাকে ডাকলেন আর বললেন, ভাই, ভগবান এই কথা বলেছেন, আমার অবস্থা খুব খারাপ, আর এমন নির্দেশ দিয়েছেন ভগবান, আমি কি করব? সে বলল, এতে কি এসে যায়, জীবন তো রক্ষা হয়ে যাবে। এখন চল গিয়ে চরণামৃত্যু গ্রহণ কর, তার কাছে ক্ষমা চেয়ে নি, ক্ষমা প্রার্থনা কর। এখন পরমাত্মা সেখানে বসেছিলেন, ঘুরে বেড়াচ্ছিলেন, তার তো সেটাই কাজ ছিল। এখন সেই পাণ্ডা একটি পাত্রে নিয়ে আসছিল জল, চরণামৃত তৈরি করব। সে কাছে আসে, পরমাত্মা পিছিয়ে যান, না পাণ্ডে, দূরে থাকো, আমি অস্পৃশ্য, দূরে থাকো, আমি অছুত। আর সে হাত জোড়ে, মহারাজ দাঁড়াও, মহারাজজি দাঁড়াও, আমি মরতে চলেছি, আমার অবস্থা খারাপ, না আমি অছুত, আপনার অছুতের ধারে কাছে আসা উচিত নয়। হ্যাঁ, এখন অনেকক্ষণ রিহার্সাল করার পর মিছিল বার করে বসে পড়লেন একটি পাথরের উপর। বললেন, বল, কি বলতে চাস? তিনি বললেন যে আমার এইভাবেই কুষ্ঠরোগ হয়েছে, কিছু সমাধান করে দিন, আপনার চরণ ধুয়ে পান করব, শ্রীকৃষ্ণজি বলেছেন। পরমাত্মা বললেন, পা ধোয়া ভালো কথা, কিন্তু শুধু পা ধুয়ে পান করলে তার কিন্তু কোনো লাভ হবে না, আমি যা বলবো তাই করতে হবে। হ্যাঁ, করব, অবশ্যই করব। এই মন্দিরের ভিতরে কোনো অস্পৃশ্যতা থাকবে না, আর যদি তুমি অস্পৃশ্যতা পালন করো তাহলে অন্য সবার অবস্থাও তোমার মতোই হয়ে যাবে, যেই ছুঁয়াছাত করবে। আর একটি পাত্রেই শূদ্র এবং ব্রাহ্মণ একসাথে খাবার খাবে। বলো, রাজি আছো? হ্যাঁ, আছি, রাজি আছি। ঠিক আছে, নিয়ে যা চরণামৃত। চরণামৃত নিয়ে গেল আর বললেন, 40 দিন স্নান করবি, এটা সুরক্ষিত রাখবি, বালতিতে একটু ঢেলে দিয়ে স্নান করবি, আর এটা থেকে পান করতে থাকবি, 40 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। আবার মাঝখানে কোথাও, কারণ সঙ্গে সঙ্গে ঠিক হয়ে গেলে ভুলে যায় মানুষ। তো এই দাস সেই মন্দিরকে দেখে এসেছে ওই সন 2000 সালের কথা এটা। কিছু ভক্ত আমাদের সাথে ছিল, তো সেখানে একজন পান্ডা ছিলেন, গাইড। আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমরা এমন কথা শুনেছি যে এখানে কোনো অস্পৃশ্যতা নেই। না না না, এখানে কোনো অস্পৃশ্য নেই, এখানে পাণ্ডাও, পুরোহিতরাও, আর যদি প্রয়োজন হয় অন্য যে কেউ আসুক না কেন, অস্পৃশ্যরা আসলেও এখানে একসঙ্গে বসেই খাবার খান। আমি বললাম, ভাই, সব মন্দিরে তো এমনটা হয় না, তাহলে এখানে এমন কেন যে ছোঁয়াছাত নেই, যে এটা লীলা ভগবানের, এটাই জগন্নাথের লীলা। কোনো কথা হলো এটা, এই কথার কোনো মাথা মুন্ডু আছে নাকি? আর লীলা জগন্নাথের, অন্য মন্দিরে জগন্নাথ কোথায় গেলেন? সেখানে তো তোমরা কাউকে ঢুকতেই দাও না দেখি। তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম যে আমরা শুনেছি এই মন্দির আগে বহুবার ভেঙে গিয়েছে, 6 বার ভেঙেছে, তাহলে কিভাবে তৈরি হলো ভাই, কে নির্মাণ করলো? যে এটাও জগন্নাথের লীলা। বলুন, এগুলো কোনো উত্তর হলো নাকি যে হ্যাঁ জগন্নাথের লীলা? তারপর বললেন, আমি শুনেছি 2-3 বার ভেঙেছে, 6 বার তো নয়, 2-3 বার শুনেছি। আমি বললাম, তাহলে কে বাঁচালো একে, যে এটাও জগন্নাথের লীলা? হ্যাঁ, তোমার মাথা জগন্নাথের লীলা, ক খ জানে না, জগৎকে বোকা বানিয়ে রেখেছে। এতে প্রতিভা রাখার কোনো আদেশই ছিল না, তোমার মূর্তি রেখেছো। अर्ध रात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम, इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्ध रात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम, इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। सुन राजा एक भवन बना दे, संग समुद्र गहरा हो, गीता जी का ज्ञान चले वहां, विपर कथा कोई कह रहा हो। ना मूर्ति न पाखंड पूजा, वो सहज स्वभाव से रह रहा हो। योग युगत की विधि बतावे, जिससे मन इंद्री पर पैरा हो। कलयुग में जो नाम जपेगा, उसके सरेंगे सारे काम।
इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। 5 बार मंदिर बनवाया, श्री कृष्ण जी के कहने से। मंदिर टूटा अवशेष बचाना, वो तेज समुद्र बहने से। 5 बार मंदिर बनवाया, श्री कृष्ण जी के कहने से। मंदिर टूटा अवशेष बचाना, वो तेज समुद्र बहने से। कहे कबीर अब मंदिर बनवाओ, यो टूटे ना मेरे रहने से। 6ठी बार मंदिर बनवाया, राजा ने रानी के गहने से। कहें कबीर अब मंदिर बनवाओ, ये टूटे ना मेरे रहने से। 6ठी बार मंदिर बनवाया, राजा ने रानी के गहने से। कह श्री कृष्ण ये पूर्ण ब्रह्म कबीर यही है, इसके चरणों में कर ले प्रणाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। कहे कबीर एक चबूतरा बनवाओ, जहां राम नाम लो लाऊंगा। जिस पर बैठ मैं समुद्र को रोकूं, और मंदिर को बचाऊंगा। कहे कबीर एक चौरा बनवा दे, जहां बैठ राम नाम लो लाऊंगा। जिस पर बैठ समुद्र को रोकूं, और मंदिर को बचाऊंगा। अब कहे समुद्र उठो भगवान, मैं मंदिर तोड़ने जाऊंगा। राम रूप में इसने मुझे सताया, वो बदला लेना चाहूंगा। कहे समुद्र उठो भगवान, मैं मंदिर तोड़ने जाऊंगा। राम रूप में इसने मुझे सताया, वो बदला लेना चाहूंगा। अग्निबाण से इसने रास्ता मांगा, और कहा था मुझको नीच गुलाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, स्वप्न में दिखे घनश्याम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। श्री कृष्ण जी की पूरी द्वारका। परमात्मा बोलें समुद्र के, श्री कृष्ण जी की पूरी द्वारका, उस पर जाकर लाओ घात। इधर समुंदर बहर जो आ गया, तो ठीक नहीं रहेगी बात। कृष्ण जी की पूरी द्वारका, उस पर जाकर लाओ घात। और सुनो समुंदर जो इधर फिर आ गया, ठीक नहीं रहेगी बात। 1 मील वो सागर हट गया, जोड़ करके दोनों हाथ। और पूरी द्वारका डबोली थी, वो श्री कृष्ण जी की बिगाड़ी जात। 1 मील समुंदर हट गया, जोड़ करके दोनों हाथ। और पूरी द्वारका डबोली फिर
श्री कृष्ण जी की बिगाड़ी जात। पर्वत की जो रुक्या समुद्र, पर्वत की जो रुक्या समुद्र, ऐसे जगन्नाथ का बन गया धाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, सौपन में दिखे घनश्याम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। वर्द कारीगर बन के आए, वो बंदी छोड़ कबीर करतार। हाथ पैर प्रतिमा के रह गए, धक्के ते दिए खोल कवाड़। वर्द कारीगर बन कर आए, बंदी छोड़ कबीर करतार। हाथ पैर प्रतिमा के रह गए, वो धक्के ते दिए खोल कवाड़। अछूत रूप में साहेब आए, खड़े हुए थे बीच द्वार। पांडे जी ने धक्का मारा, कह करके न नीच गुलाम। अछूत रूप में साहेब आए, खड़े हुए थे बीच द्वार। पांडे जी ने धक्का मारा, कह करके न नीच गंवार। कोड लग्या वो पांडा रोवे, कोड लग्या वो पांडा रोवे, और काया का गल गया सब शाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। अर्धरात्रि बीत गई थी, सौपन में दिखे घनश्याम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। चरण धो पांडे ने पिए, चरण धोकर पांडे ने पिए, ज्यों की तो फिर होगी खाल। और कह कबीर सुनो सब पांडा, यहाँ पर छुआ छात की न चाल चाल। चरण धोकर पांडे ने पिए, ज्यों की तो फिर होगी खाल। कह कबीर सुनो सब पांडा, यहाँ छुआ छात की न चाल चाल। जय कोई छुआ छात करेगा, उसका भी होगा यही हाल। एक पत्तल में दोनों जिम्मे, वहां पंडा गुलाम रामपाल। जय कोई छुआ छात करेगा, उसका भी होगा यही हाल। एक पत्तल में दोनों जिम्मे, पंडा गुलाम रामपाल। इसमें कौन सा भगवान बदल गया, ओ हे कृष्ण ओ हे राम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। इंद्र दमन एक मंदिर बनवा दे, जगन्नाथ हो जिसका नाम। এখন পুণ্যাত্মগণ, আজ পর্যন্ত আমরা যথার্থ জ্ঞান শোনার কোনো সুযোগই পাইনি, কিন্তু আত্মা ভগবানের জন্য সেই দিন থেকে আকুল হয়ে রয়েছে যেই দিন থেকে সে তা থেকে বিচ্ছিন্ন হয়েছে। আর আজ পরমাত্মা সেই জ্ঞানকে এমনভাবে উজ্জ্বল করেছেন, এমন প্রসারিত করেছেন যে এখন এই কলিযুগে কেউই তাকে বিভ্রান্ত করতে পারবেন না, মুছে ফেলতে পারবেন না। আর যে যে ভগবানের ভক্তি করতে থাকবে সেই ভক্ত খুব সহজেই পার হয়ে যাবে। কারণ এখনো পর্যন্ত আমরা সঠিক দিক নির্দেশনা পাইনি। সবাই বিশ্বাস করে, সবাই সংসারে যত প্রকার ধর্ম আছে সবাই বিশ্বাস করে যে পরমাত্মা একজনই। কিন্তু আমাদের বর্তমানে ধর্মগুরুরা আমাদের কোনো রকম ধর্মগ্রন্থের সাথেই পরিচিত নন, এবং যার কারণে আমরা আমাদের জীবনকে নষ্ট করছি। আর ভক্তি না করে আমরা আমাদের মানব জীবনকে নষ্ট করতাম, তারপর ভূত প্রেত আর না জানি কত কত কষ্ট ভোগ করতে থাকি। তো পুণ্যাত্মগণ,
মনুষ্য জীবন শুধুমাত্র পরমাত্মাকে পাওয়ার জন্য পেয়েছি, এবং যতক্ষণ আমরা সদ্গুরু পাচ্ছি না, প্রকৃত জ্ঞান পাবো না, আর কমপ্লিট কোর্স অফ ওয়ার্শিপ পাবো না, ততক্ষণ আমরা চাই যতই চেষ্টা করি, ভক্তি করি, দানও করি, এবং যতই অন্য কোনো তীর্থই করতে থাকি না কেন, তাতে কোনো লাভই হবে না। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মার লীলা, পরমাত্মার মহিমায় লেখা আছে, পরমাত্মার লীলাও এইরকমই করেন, এবং আমাদের ধর্মগ্রন্থেও এটি যা সেটাকে প্রুভ করে, তাকে প্রমাণিত করে, সমর্থন করে। কারণ আমরা যতই ধার্মিক, যা ধর্ম তৈরি হয়ে আছে আর যেসব ধার্মিক লোক রয়েছে, প্রত্যেকেই নিজ নিজ ধর্মগ্রন্থকেই সঠিক বলে মনে করেন। হিন্দু ধর্মের অনুসারীরা তাদের পুরাণকে, তাদের বেদকে, তাদের শ্রীমদ্ ভগবদ্ গীতাকেই সম্পূর্ণ সত্য বলে মনে করেন। এটা একেবারেই সত্য, কিন্তু আমরা তার বিপরীত জ্ঞানই পেয়ে এসেছি। একইভাবেই পবিত্র মুসলমান ধর্মের ধর্মগুরুরা নিজেদের কোরআন শরীফকে অদ্বিতীয় গ্রন্থ বলে মনে করে, আল্লাহর কথা, আল্লাহর জগৎ, ভগবানের বাণী বলেই বিশ্বাস করেন, কিন্তু তারা তার সাথে পরিচিত নয়। আর এইভাবেই পবিত্র খ্রিস্টান ধর্মের সকল মানুষ, নিজের পবিত্র বাইবেল হলো 3টি পবিত্র গ্রন্থের সংগ্রহ রয়েছে, যার একটি তৌরাত, অপরটি জম্বুর এবং তৃতীয়টি ইঞ্জিল, এবং এই 3টিকেই একত্রিত করে তাকেই বাইবেল বলা হয়। এবং এর মধ্যে প্রথমটি, অর্থাৎ ওই তৌরাতের মধ্যে উৎপত্তি গ্রন্থ রয়েছে, তার মধ্যে প্রথম অধ্যায়ে লেখা রয়েছে যে পরমাত্মা সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টি রচনা করে, পৃথিবী ইত্যাদি বানিয়ে, জলজন্তু সমস্ত কিছু বানিয়ে, তার মানুষ বলছে যে আমি আমার মতোই বানাবো। আর ঠিক সেইভাবেই পরমাত্মা মানুষকে নিজের মতো সৃষ্টি করেছেন, নর নারী বানিয়ে সৃষ্টি করেছেন, এবং যাকে খুশি জিজ্ঞাসা করে নিন। এবং খ্রিস্টান ধর্মের কোনো ভক্তকে জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ দ্য ফর্ম অফ গড, সে বলবে গড ইজ ফর্মলেস। ভগবান কেমন? ভগবান নিরাকার। এবং এবং সেই পবিত্র বাইবেল কি বলছে? এবং এইভাবেই পবিত্র শিখ ধর্মের অনুসারীদের জিজ্ঞাসা করে দেখুন যে পরমাত্মা নিরাকার। আর নানক সাহেবজি নিজেই বলছেন যে ধারণা রূপরাহা কর্তার ফাই সুরত মুলুক কি বেশ এ ঠগওয়াডা ঠগি দেশ খরাসিয়ানা বতাবারি ধারণক রূপরাহা কর্তা। এবং তাতে এটাও বর্ণনা করা হয়েছে যে তার কালো চোখ রয়েছে, তার দীর্ঘ নাক রয়েছে, ঠুমক ঠুমক করে চলছে তিনি। সবই লেখা রয়েছে গুরু গ্রন্থ সাহেবের ভিতরে 1257 পৃষ্ঠায়। আর 721 পৃষ্ঠায় লেখা রয়েছে যে এক अर्ज गुप्तम पेश दो दर कौन करतार हक्का कबीर करीम तू बे ए परवरदिगार। আর 24 নম্বর পৃষ্ঠায় লেখা রয়েছে গুরু গ্রন্থ সাহেবে যে হাই সুরত মুলুক কি বেশ এ ঠগওয়াডা ঠগি দেশ খরাসিয়ানা বতা ভারী ধারণক রূপ রাহা করতার। এবং সব হিন্দুদের জিজ্ঞাসা করে দেখুন, পবিত্র হিন্দু ধর্মের অনুসারীদের, তারা বলবেন ভগবান তো নিরাকার। আর শ্রী বিষ্ণুজির মূর্তি বাড়িতে রেখেছেন। আর ভগবান কেমন দেখেছেন আপনি সমাধিতে, যে তিনি নিরাকার? তাদের কি দেখা যায়? প্রকাশ দেখা যায়। তো আমাদের সকলের এই খিচুড়ির জ্ঞান ছিল। আমাদের ধর্মগ্রন্থগুলি সঠিক বলেছে যে পরমাত্মা সাকার, নিরাকার। এইভাবেই মুসলিম ধর্মের অনুসারীদের জিজ্ঞাসা করুন, পরমাত্মা নিরাকার? বলা হয় তিনি সপ্তম আকাশে বসে আছেন। নিরাকার কি ছাই বুঝবে যখন সে নিরাকার, যখন সে বডিলেস, যখন কোনো শরীর নেই, তারপর তিনি নাকি বসে আছে সপ্তম আকাশে? তাহলে এর কোনো মাথা মুন্ডু আছে? তো পুণ্যাত্মা সৌভাগ্য আপনাদের সকলের যে আপনারা এত মূল্যবান ভেষজ খুঁজে পেয়েছেন, এমন জ্ঞান পেয়েছেন, নিজের কল্যাণ করান, মুক্ত হন। বলুন সদ্গুরুদেব কি জয়। পরম পিতা পরমাত্মা পূর্ণব্রহ্ম, সমগ্র ব্রহ্মাণ্ডের স্রষ্টা, কুলের মালিক, কবির দেব, কবির সাহেব, কবির পরমেশ্বরজির অসীম কৃপায় আপনারা সকল পুণ্যাত্মগণ সৎসঙ্গ শোনার জন্য উপস্থিত হয়েছেন। যে প্রাণীর অনেক বেশি পুণ্য উদয় হয়ে যায় সে মানব শরীর প্রাপ্ত করে। মানব শরীর প্রাপ্ত প্রাণীর ভিতর যার পরমাত্মার প্রাপ্তির ইচ্ছা প্রবল হয়ে থাকে, তিনি বিশেষ পুণ্যকর্মী প্রাণী হয়ে থাকেন। তাদের মধ্যে আপনিও একজন, যিনি পরমাত্মার বিশেষ আত্মা, যিনি সৎসঙ্গ শোনার জন্য সময় পেয়েছেন। এই 5 দিনের সৎসঙ্গ
আজ শেষ হতে চলেছে। এটা কি উপলক্ষে? আগেও বলেছি, আজও নতুন ভক্তরা এসে থাকেন, তাদের জ্ঞান প্রদান করা হয় এবং এটাই সেই শুভ দিন। এই দিনই পরমাত্মা কবিরজি, পরম অক্ষর ব্রহ্ম, সর্বশক্তিমান, সর্বসৃষ্টির স্রষ্টা, তার প্রিয় আত্মাদেরকে প্রকৃত জ্ঞান প্রদান করবার জন্য এবং সদ্ভক্তি বলার জন্য নিজের পরম ধাম থেকে, শতলোক থেকে স্বয়ং এসেছিলেন। তিনি প্রত্যেক যুগেই এই রকমই লীলা করে থাকেন। আমাদের পবিত্র 4টি বেদ তার সাক্ষ্য দেয়। ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 1 মন্ত্র 8 এবং 9, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 82 82 মন্ত্র 1, 2, 3, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 86 মন্ত্র 26 এবং 27, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 94 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 95 95 মন্ত্র 2, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 96 96 মন্ত্র 16 থেকে 20, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 সূক্ত 20 মন্ত্র 1, ঋগ্বেদ মণ্ডল নম্বর 9 54 মন্ত্র 3। আরও অনেক জায়গায় এই বেদে সাক্ষ্য দিয়ে থাকে যে সেই পরমপিতা, পরম পুরুষ, সমগ্র সৃষ্টির স্রষ্টা, তার নাম কবির দেব, কবির সাহেব। তিনি সতলোকে থাকেন, এক অবিনশ্বর স্থানে বাস করেন, অনন্ত স্থানে বাস করেন। সেখান থেকে তিনি স্বয়ং সশরীরে চলে আসেন 3 প্রকারের শরীর ধারণ করে। তিনি আমাদের সকলে ধারণ পোষণ করেন 3 প্রকারে। এক অবস্থায় পরমাত্মা সেখানে সিংহাসনে বিরাজমান থাকেন, এক অনেক বড় গম্বুজের মধ্যে। সেখানে তার শরীরের প্রকাশ খুবই উজ্জ্বল। একটি রোমকূপে কোটি সূর্য যোগ করুন, কোটি চন্দ্রমা, তবুও তার তুলনায় ফিকে। এই দুজনের মিশ্রিত প্রকাশের অন্য রূপ ধারণ করে পরমাত্মা প্রতিটি যুগে একটি শিশু রূপ ধারণ করে আসেন। সেই লীলা অনুসারেই পরমাত্মা সন 1398 সালে 1455 জ্যেষ্ঠ সুদী পূর্ণিমা, যা আজ এই শুভ দিনটি আমরা উদযাপন করছি, এই দিন পরমাত্মা এখানে এসেছিলেন এবং পরমেশ্বর আমাদের জন্য একটি বিশেষ উপহার দিয়েছেন, এই সত্য জ্ঞান এবং সত্য সাধনা, যা প্রাপ্ত করার পর আমরা সেই স্থানে চলে যাব, যার সম্পর্কে শ্রীমদ্ ভগবদ্গীতার অধ্যায় 15 শ্লোক নম্বর 4 বলা হয়েছে। গীতার জ্ঞানদাতা বলেছেন যে তত্ত্বদর্শী সন্তের প্রাপ্তির পরে পরমেশ্বরের ওই পরমপদের সন্ধান করা উচিত, যেখানে যাওয়ার পর সাধক আর কখনোই এই সংসারে ফিরে আসেন না। গীতা জ্ঞানদাতা নিজের বিষয়ে বলেন গীতার অধ্যায় নম্বর 2 শ্লোক নম্বর 12, গীতার অধ্যায় নম্বর 4 শ্লোক 5 এবং 9, গীতার অধ্যায় নম্বর 10 শ্লোক নম্বর 2 যে অর্জুন, তোর আর আমার অনেক জন্ম হয়ে গেছে, ভবিষ্যতে হতে থাকবে, না তুই অবিনশ্বর না আমি অবিনশ্বর। তাই তিনি বলেছেন 18তম অধ্যায় 62তম শ্লোকে, হে অর্জুন, তুই সমস্ত ভাব দিয়ে ওই পরমক্ষর ব্রহ্মের, ওই পরমেশ্বরের স্মরণে যা, যিনি গীতা জ্ঞানদাতা থেকে অন্য কেউ। শুধুমাত্র তার কৃপায় তুই পরম শান্তি এবং চিরন্তন পরম ধাম প্রাপ্ত করবি, যেখানে যাওয়ার পর আর কখনো এই সংসারে জন্ম মৃত্যু চক্রে আসে না। তো ওই পরমাত্মা ওই জ্ঞান বলার জন্য স্বয়ং এসেছিলেন, শতলোক থেকে গতি করে এসেছিলেন একটি শিশুরূপ ধারণ করে। ভারতের পবিত্র ভূমি, পবিত্র শহর কাশীর অভ্যন্তরে এক লহরতারা সরোবর শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরত্বে ছিল, যা আজও বিদ্যমান। তাতে বিকশিত পদ্মফুলের উপর এসে একটি শিশু রূপ ধারণ করে পরমাত্মা বিরাজমান হয়েছিলেন। এক নিরনিমা নামক এক তাঁতি ছিল। তাদের এই জন্মের একটু ইতিহাস বলি। তিনি আগে ব্রাহ্মণ ছিলেন। গৌরীশঙ্কর এবং সরস্বতী তাদের নাম ছিল। তারা দুজনেই ভগবান শিবের পরম ভক্ত ছিলেন। খুবই নিঃস্বার্থ ভাব নিয়ে কথা পাঠ করতেন, কোনো জনসাধারণকে বিভ্রান্ত করতেন না। যা কিছু দক্ষিণা তারা পেতেন তাই দিয়েই নির্বাহ করতেন, আর অবশিষ্ট অর্থকে
দীক্ষা থেকে প্রাপ্ত অবশিষ্ট ধন দিয়ে ভান্ডারা করে দিতেন, সংগ্রহ সঞ্চয় করতেন না। এতে মুসলমানেরা খুবই ক্ষুব্ধ হয়। তারা এটাও জানতেন যে অন্যান্য ব্রাহ্মণ যারা, তারা গৌরীশঙ্করকে বেশি ঈর্ষা করত, কারণ তার প্রভাব তাদের চেয়ে বেশি হয়ে গিয়েছিল, কারণ তিনি নিঃস্বার্থ কথা করতেন। অন্যরা নিছক বিভ্রান্ত করত, যন্ত্রমন্ত্র দ্বারা জগৎকে বিভ্রান্ত করে নিজেদের জীবিকা নির্বাহ করতেন। মুসলমানরা চিন্তিত ছিল যে এই গৌরীশঙ্কর হিন্দু ধর্মের খুব বেশি প্রচার করছেন, আর তাকে মুসলিম বানিয়ে দেওয়া হোক। তারা এটাও জানতেন যে অন্যান্য ধর্মগুরু যারা ব্রাহ্মণ ছিলেন তাকে তারা হিংসা করতেন, এর সমর্থন করবেন না, যার কারণে তাদের সেই জন্মেই বাইফোর্স মুসলমান বানানো হয়েছিল। আগে জীবিকা চলত দীক্ষার দ্বারা, কিন্তু তারপর সে দীক্ষা বন্ধ হয়ে যায়, তাদের মুসলমান করে দেওয়া হয়। তাদের নাম রাখা হলো নিরু ও নিমা। নূর আলী নাম রাখা হলো গৌরীশঙ্করের, আর সরস্বতীর নাম রেখে দিল নিয়ামত। এখন তাকে বিকৃত করে বলতে শুরু করলো নিরু এবং নিমা। এখন তাদের সামনে দুটি সমস্যা দেখা দিল। একটি হলো জীবিকা নির্বাহের, দ্বিতীয়ত হলো গঙ্গা স্নান মুসলমানরা করতে পারত না সেই পঞ্চগঙ্গা ঘাটে, যার কারণে গৌরীশঙ্কর ও সরস্বতী তাদের জীবিকা নির্বাহের জন্য, নিরু ও নিমা তাদের জীবিকা নির্বাহের জন্য তাঁতের কাজ শুরু করেন। এতে কোনো পয়সাই লাগতো না। 3-4টি কাঠি খুঁটি পুঁতে রাখা হলো, খাড্ডি প্রস্তুত করা হয়, তাতে ওই পরমাত্মার পালিত মাতা পিতা যারা ছিলেন তাদের নির্বাহ করতে লাগলেন। এখন তাদের সামনে দ্বিতীয় সমস্যা ছিল যে তারা গঙ্গা স্নান করতে পারতেন না, এবং প্রতিদিন স্নান করে নিত্য ক্রিয়া করাই তাদের স্বভাব হয়ে গিয়েছিল। যদিও তারা মুসলমান হয়ে গিয়েছিলেন, যদিও নামাজ পড়া শুরু করেছিলেন, কিন্তু ভগবান শঙ্করের প্রতি শ্রদ্ধা তাদের হৃদয় থেকে যায়নি। এখন তারা প্রতিদিন স্নান করার জন্য লহরতারা নামক সরোবরেই যেতেন। ব্রহ্ম মুহূর্তে প্রতিদিন স্নান করতে যেতেন। এবং লহরতারা সরোবর কিভাবে গঠিত হয়েছিল? বর্ষাকালে গঙ্গা নদী খুবই পরিপূর্ণ হয়ে থাকে, কখনো কখনো এটি উপচেও পড়ে, আর ঢেউয়ের মাধ্যমে গৌঘাটের উপর দিয়ে ঢেউয়ের জল লাফিয়ে লাফিয়ে একটি গর্তের মধ্যে গিয়ে পড়ত, আর তা এক অনেক বড় হ্রদের রূপ নিয়ে নেয়। এর ভিতরে পদ্মফুল বিকশিত হয়ে ওঠে, আর গঙ্গার জল বিশুদ্ধ থাকে, আর এটা নষ্ট হয় না। তাই নিরু নিমা প্রতিদিন সেখানে স্নান করতে যেতেন। জ্যৈষ্ঠ সুদী পূর্ণিমা আজই সেই শুভ দিন। এই দিনই পরমাত্মা সেখান থেকে স্বয়ং এসেছিলেন, আর সেই লহরতারা সরোবরে পদ্ম ফুলের উপর একটি শিশু রূপ ধারণ করে বসেছিলেন। তার প্রত্যক্ষ দ্রষ্টা মহর্ষি স্বামী রামানন্দ একজন ব্রাহ্মণ ছিলেন, অনেক বড় পণ্ডিত মনে করা হতো ওই সময় কাশীর মধ্যে, যাকে বেদ, গীতা ও পুরাণের জ্ঞানী বলা হতো। তিনি 1400 ঋষি নিযুক্ত করে রেখেছিলেন, প্রচারক, ব্রাহ্মণ শিষ্য বানিয়ে রেখেছিলেন। আর স্বামী রামানন্দজি ব্রাহ্মণ ছাড়া অন্য কাউকে দীক্ষা দিতেন না, শিষ্য বানাতেন না। তাদের মধ্যে যে ব্রাহ্মণ ঋষি ছিল 1400, তাদের মধ্যে একজন ছিলেন অষ্টানন্দ নামের অষ্টানন্দ ঋষি। তিনিও প্রতিদিন স্নান করার জন্য সেই লহরতারা সরোবরেই যেতেন। সেখানে কাছেই অনেক বড় ঘন জঙ্গল ছিল। ভোরবেলায় শান্ত পরিবেশে কিছুক্ষণ সেখানে বসে তার গুরুদেবের দ্বারা নির্দেশিত সাধনা তিনি করতেন। সেদিন তিনি সেখানে পৌঁছেছিলেন। অষ্টানন্দজি সেখানে বসেছিলেন। আকাশ থেকে একটি আলোর গোলা চলে এলো। অষ্টানন্দজি দেখলেন আকাশ থেকে এত উজ্জ্বল আলো কিভাবে আসছে। কিছুক্ষণের মধ্যেই ওই গোলকটা খুব কাছে চলে এলো, আর স্বামী অষ্টানন্দজি, ঋষি অষ্টানন্দজির চোখ সেই আলোর তেজ সহ্য করতে পারেনি, চোখ বন্ধ হয়ে গেল।
যেমন আমরা আমরা মাঝে মাঝে সূর্যের দিকে তাকাই, তো আমাদের চোখ দীর্ঘক্ষণ তাকিয়ে থাকতে পারে না, অবিলম্বে বন্ধ হয়ে যায়, আমাদের পাশে করতে হয়, নিচে করতে হয়। আর যখন আমরা চোখ বন্ধ করি বা কোনো অন্যদিকে ঘুরিয়ে নিই, তখন সূর্যের আলো ছাড়া একটি আকৃতি দৃশ্যমান হয়, একটা বৃত্তের মতো। একইভাবে যখন অষ্টানন্দজি ওই আলো দেখেন, তার চোখ দেখতে পারে না, তার চোখ বন্ধ হয়ে যায়। তাহলে কি দেখলেন? যে আলো ছাড়া আকৃতি দেখেছিলেন একটি শিশুর মতো। কিছুক্ষণ পর চোখ খুললে তিনি কি দেখতে পেলেন? যে ওই প্রকাশ লহরতারা সরোবরের এক কোণে এসে মিলিয়ে গেল। এটি ছিল ভোরের একটি ঘটনা, ব্রহ্ম মুহূর্তের। ব্রহ্ম মুহূর্ত হল সূর্যোদয়ের প্রায় 1.5 ঘন্টা আগে। সেই সময় অনেকটা অন্ধকার থাকে, আর ওই সময় অন্ধকার আরও কিছুক্ষণ পর দ্রুত দূর হয়ে যায়, আলো প্রকাশ দ্রুতই চলে আসে। তো অষ্টানন্দজি তখন বসেছিলেন, তারপর তিনি দেখলেন, তিনি চিন্তা করলেন যে অষ্টানন্দজি, যে আজ আমি কি দৃশ্য দেখলাম, এটা কি আমার কোনো চোখের ভুল, নাকি সত্যি কোনো বাস্তবিক জিনিস ছিল? এই বিষয়ে তিনি ভাবলেন, হতে পারে আমার ভক্তির কোনো অনুভূতি হয়েছে। এর জন্য সন্দেহ দূর করতে তিনি তো উঠে চলে গেলেন। স্বামী রামানন্দজির কাছে গিয়ে ওনাকে সব চোখে দেখা বিবরণ বললেন, যে হে স্বামীজি, হে গুরুবর, আজ আপনার সন্তান এমন উজ্জ্বল আলো দেখেছে, উপর থেকে আসছিল দ্রুত গতিতে, যেমন তারা খসে পড়ে। আর যেমনই ও কাছে আসে, আমি দেখলাম আমার চোখ বন্ধ হয়ে গেল, সহ্য করতে পারিনি ওই তেজকে। চোখ বন্ধ করি তো আমি কি দেখি গুরুবর? যে এক শিশু রূপ দেখতে পেলাম। আবার আমি চোখ খুলি তো সামনে কি দেখলাম? যে ওই আলো, ওই লহরতারা সরোবরের এক কোণে মিলিয়ে গেল। তারপর আমি আর কিছুই দেখতে পেলাম না অন্ধকারে। এটা আমার ভক্তির কোনো উপলব্ধি, নাকি আমার কোনো ভ্রম, নাকি ভ্রান্তি? এর সমাধান করুন। স্বামী রামানন্দজি বললেন, পুত্র, এই ধরনের লক্ষণ দেখা যায় যখন উপরের লোক থেকে অবতার চলে আসেন, এবং এখানে তিনি কোনো মায়ের গর্ভে প্রবেশ করবেন। কোনো উপর থেকে ভালো আত্মা, দেব এসেছেন, এবং তিনি এখানে কোনো মা বা বোনের গর্ভে বাস করবেন, এবং তারপর এখানে এসে নিজের জীবনলীলা করবেন। এখন ঠিক যেমন স্বামী রামানন্দজির জ্ঞান ছিল, তিনি তার শিষ্যের সমাধান করেছিলেন। উনি এটাই জানতেন যে এনাদের ভগবান শ্রীরাম, শ্রীকৃষ্ণ এবং আরও যত এই 9টি 24টি অবতার আছে, তারা সকলে মায়ের গর্ভ থেকে জন্ম নিয়ে এখানেই তারা লীলা করেছিলেন। এনাদের ওই অজন্মা ভগবানের সম্পর্কে জ্ঞান ছিল না, অতএব তিনি তার শিষ্যকে যতটা সমাধান করতে পেরেছিলেন করেছিলেন। অষ্টানন্দজি সন্তুষ্ট হলেন। ওদিকে কি ছিল, নিরুনিমা বহু বছর বিবাহিত ছিল, তাদের সন্তান ছিল না। আর যে বোনের সন্তান নেই, তার কেবল একটাই বস্তুর চাহিদা থাকে, সে কোথাও যাক না কেন। কারণ আমাদের সমাজের এমন কিছু কাঠামো, ঐতিহ্য নষ্ট হয়ে গেছে, এমন একটা আমাদের মধ্যে ধারণা জন্মেছে, এই লোকলজ্জা, যে বোনের পুত্র হয়নি, সে সহ্য করতে পারে না যে লোকেরা তাকে বন্ধ্যা বলে, যদিও পরমাত্মার ইচ্ছাতেই তার সন্তান হচ্ছে না তবুও। তো অনেক বছর কেটে গিয়েছিল, মোটামুটি 60 বছর বয়সে পরিণত হয়েছিল নীরু এবং নিমা, তাদের কোনো সন্তান ছিল না। আর এমনই কেউ এসে কিছু বলে দেয়, কোনো আত্মীয়, কোনো আশেপাশে প্রতিবেশী, এবং বাড়িতে এসে আলোচনা করে যে আপনার কোনো সন্তান নেই, একটি বালকের তো প্রয়োজন ছিল,
এখন তারা না চাইলেও, একটু ভুলতে চাইলেও এই প্রকারের কোনো না কোনো ইঞ্জেকশন এই কাল অবশ্যই লাগিয়ে দেবে। একইভাবে তার কোনো আত্মীয় এসেছিল, নিমার কোনো দূর সম্পর্কের বোন, সে সারা রাত এই আলোচনাই করে, অন্তত একটি সন্তান তো ভগবানের দান করা উচিত ছিল। আর আপনার মতো ভালো আত্মা, আর নিঃসন্তান যার কোনো সন্তান নেই, তাকে কেউ সকাল সকাল দেখলেই মুখ ফিরিয়ে নেয়। এটা আমাদের ধর্মীয় গুরুদের দোষ যে তারা এমন বিভ্রান্তির জাল বিস্তার করেছে, যে ব্যক্তির সন্তান নেই সেই ব্যক্তি সম্পূর্ণরূপেই একেবারেই হতভাগ্য। এবং পুণ্যাত্মাগণ এই তত্ত্বজ্ঞানের ভিত্তিতে পরমাত্মা বলছেন, যিনি সৎ ভক্তি করেন, যারা ভগবানের উপাসনা করেন, তাদের সন্তান হোক বা না হোক উভয়ই উচ্চপদস্থ। আর তাদের মধ্যে যাদের সন্তান নেই তারা পরমাত্মার বিশেষ কৃপাপাত্র। যারা ভক্তি করছেন, এটা মনে করবেন না যাদের সন্তান আছে তারা কৃপাপাত্র নয়। কৃপাপাত্র তো তারাও, কারণ ভগবান তাকে স্মরণে নিয়ে নিয়েছেন। তবে তাদের সম্পর্কে বলা হচ্ছে কারণ তাদের কারোর সাথে কোনো সংস্কার জড়িত নেই, এবং কালের এমন একটি অভ্যেস আছে যে সে বিভ্রান্ত করতে চায়। তাকে যেইভাবেই ফাঁদে ফেলতে হয় না কেন, সে সবসময় তাই চেষ্টাই করে। এমন লোকবেদ, এমন সমাজ তৈরি করেছে। তাই না চা সত্ত্বেও সেই বোন, যা সন্তান নেই, সে জানে না কি কি বলছে, তাকে যে কোনো ক্রিয়াই বললে সে সেখানেই চলে যাবে। যে কোনোভাবে আমার এই বাজ যে নাম, তা দূর হয়ে যাক। এখন পুণ্যাত্মাগণ, পরমাত্মাকে কিন্তু খুঁজে পাওয়া যায় না। ঋষিরা 1000 বছর তপস্যা করেছে, কিন্তু সেই মালিকের সন্ধান পাননি। আর সেই পরমাত্মা স্বয়ং এসে নিরূপ ও নিমার সাথে দেখা করলেন। তাদের কি সন্তান দিতে পারতেন না? তারা তো কতই পুণ্যাত্মা ছিলেন, যারা বিনা পরিশ্রমে এবং সরাসরি পরমাত্মাকে পেলেন এবং তাদেরই বাড়িতে থাকলেন। পুত্রের মতো তাদের সুখ দিয়েছেন। তবে তিনি পুত্রও দিতে পারতেন, যদি তা ভাগ্যে না থাকতো তবুও তিনি দিতে পারতেন। কিন্তু কিন্তু তারা বিশেষ কৃপাপাত্র ছিলেন। পরমাত্মা তারই আত্মাকে এই যে সাংসারিক সুখ রয়েছে, সাংসারিক সুখ যা আমরা সর্বোত্তম হিসেবে বিবেচনা করছি, এটা ভক্তির পথে ভালো না, এটি বাধা। সুতরাং এমনটা কোনো অবুঝি করতে পারে যে তার নিজের সন্তানকে জেনে বুঝে কাদায় ফেলে। তিনি তো কাদা থেকে তুলে ধোয়া মোছা করে থাকেন। আর দ্বিতীয়বার কি কেউ কাদায় ফেলতে পারে? তো পরমাত্মা, পুণ্যাত্মাগণ, আপনারা তো চান এখানকার সুখ, এখানকার সম্পত্তি, সন্তান হোক আপনার। আর পরমাত্মা আপনার পাহাড়ের মতো দুঃখকে দেখতে পান। যদি আপনি এখন মুক্তিপ্রাপ্ত না করতে পারেন, তাহলে না জানি কত জন্মেতে এই কষ্ট আপনি সামনে দেখতে পাবেন। যদি এই পার্থিব গাড়ি, বাড়িতে, ঘোড়া, বাগানে সুখ থাকতো, তাহলে পরমাত্মা কুঁড়ে ঘরে থাকতেন না, একটি কুঁড়ে ঘরে বাস করতেন না, এবং কাপড় বুনে একেবারে সিম্পল ম্যানের একজন দারিদ্র নির্ধন ব্যক্তির ভূমিকা পালন করতেন না। তিনি আমাদের এটা দেখাতে চেয়েছিলেন যে যদি আপনার এই জ্ঞান হয়ে যায় যে এটা কালের লোক, এখানে জন্ম মৃত্যু, দীর্ঘ রোগ আপনার লেগে রয়েছে, এবং যতবারই জন্মগ্রহণ করবেন আপনাকে এই কষ্ট প্রত্যেকবারেই ভোগ করতে হবে, যা আজীবন ভোগ করছেন, এর শেষ নেই। এবং একটি এমন সুখময় স্থান রয়েছে যেখানে যাওয়ার পর আপনার জন্ম মৃত্যু কখনোই হবে না। আর সেখানে আপনার মনুষ্য শরীর থাকবে, আপনার বাচ্চা হবে, আপনার স্ত্রী হবে, আপনার সন্তান হবে, অ্যাজ ইট ইজ হবে, আপনার পরিবার হবে। তারা কখনোই মৃত্যু প্রাপ্ত করবে না।
আর এখানে আপনি সারা জীবন তাদের সুরক্ষায় লেগে থাকেন, না জানি কখন আপনার বিপদ এসে যায়। আপনি পড়ছেন খবরের কাগজে, দেখছেন এই মিডিয়া, ইলেকট্রনিক টিভি চ্যানেলে কেদারনাথ নামে একটি ধর্মীয় স্থানে খুব ভয়াবহ বন্যা এসেছে। প্রায় 20,000 সেখানে ভক্ত এবং আশেপাশের এলাকার লোক নিহত হয়েছে। বলুন, এখন এই বেচারারা নিজের পরিবারের জন্যই বসেছিল, আমার সন্তান এমন হয়ে যাক, আমার মেয়ে এই হয়ে যাক, ছেলে ভালো চাকরি হয়ে যাবে, তার এটা হয়ে যাবে, সম্পদ হবে। ছাই হয়ে গেল সব কিছু। এখানে তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি, এখানে পুঁতে গেছে সব বিশাল মাটির স্তূপের তলায়, বহু খুঁজেও কিছুই পাওয়া যায়নি। তো পরমাত্মা এইটা দেখাতে চান যে আপনি যে লোকে বাস করছেন এবং যে জিনিসগুলো আপনি দাবি করছেন তা চাইতে হবে না, এটা তো আমি নিজের থেকেই তোমাদের দিয়ে দেব যা তোমাদের প্রয়োজন। এবং আমরা শুধুমাত্র এই উদ্দেশ্য নিয়ে আসি, এটা হয়ে যাক, ওটা হয়ে যাক, এটি হওয়া উচিত, এটা তো হয়ে যাবে, কিন্তু এই কাজ থেকে যাবে যার জন্য আপনি এখানে এসেছেন। তারপরে আর কি করবেন? क्या मांगू कुछ स्थिर ना राही देख नैन चला जग जाई, 1,00,000 पूछ सवालक नाती उस रावण काज दीवान बाती। আপনি কি চাইবেন ভগবানের কাছে? একটি পুত্রই তো চাইবেন, সামান্য কিছু সম্পত্তি চাইবেন, টাকা চাইবেন, বাড়ি চাইবেন, গাড়ি হতে চাইবেন। ঠিক আছে, যদি আপনি মোক্ষ না চান তবে তাও দিয়ে দেবো আপনাকে। তারপর কি করবেন? রাবণের 1,00,000 পুত্র ছিল, আর সদ্ভক্তি না করার জন্য সর্বনাশ প্রাপ্ত হয়েছে তারা। শেষ পর্যন্ত তার বংশের কোনো প্রদীপ অবশিষ্ট ছিল না। सर्व सोने की लंका थी वह रावण से रणधीरम, एक पलक में राज विराजी जमके पड़े जंजीरम। তো পরমাত্মা তাদের সন্তানও দিতে পারতেন, কিন্তু দেননি। কাদায় ফেলতে পারেন না মাতা পিতা নিজের সন্তানকে, কাদা থেকে বের করেন তারা। তাই কোনো বোন ওই নিমাকে রাত্রের দিকে সন্ধ্যায় এসে চলে যায় 2টি ইঞ্জেকশন লাগিয়ে দিয়ে। একটি পুত্রের তো প্রয়োজন ছিলই। ভগবান এটা কি করলেন? তো সংসার পূর্ণ হয়ে যেত। লোকে দেখে এটা বলে, এই তো এসে গেছে পাপী। তো সে সারা রাত পাশ বদলাতে থাকে বোন নিমা। আর সকালে উঠে তার স্বামী বলল, চলো স্নান করতে যাই, সময় হয়ে গেছে। উঠে চলে যেতে লাগলো। যদিও তারা মুসলিম ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু ভগবান শিবকে ভুলতে পারেননি তারা। রাস্তায় একা চলছিল, নিমা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল যে, হে ভগবান শঙ্কর, হে দেব, হে মহাদেব, এই দাসীকে একটা খেলনাও দিতেন, আমিও এই সংসারে মাথা উঁচু করে বেঁচে থাকার সাধন হতো। এখন আমার বাঁচা দুষ্কর হয়ে গেছে মালিক, আপনি কি না করতে পারেন, আমার ভুল ক্ষমা করুন। আমরা তো বোকা তুচ্ছ প্রাণী, নিশ্চয়ই ভুল হয়েছে ভগবান। একটি লাল দিয়ে দিতেন, একটি বাচ্চা দিয়ে দিতেন, আমাদের জীবনও অত্যন্ত সুখী হয়ে যেত। খুব কাঁদতে শুরু করে, কেননা সেই ইঞ্জেকশন তাজা তাজা লেগে গেছিল, সে লাগিয়ে গেছিল সন্ধ্যায় এসে সেই পাগলি। তো নীরু বলতে লাগলো, দেখ নিমা, যদি আমাদের ভাগ্যে থাকতো তাহলে তো দিয়েই দিতেন ভগবান। কপালে আমাদের ভাগ্যে নেই, তাহলে ভগবান দেবেন কোথা থেকে? শিবজি। আর কেঁদে কেঁদে তুই তো নিজের চোখ খারাপ করে ফেলবি। বৃদ্ধ বয়সে আঙুল ধরার কেউ নেই এখানে, অন্ধ হয়ে যাবি তুই। এটা আরও দুঃখজনক হবে, তুই কাঁদিস না। খুব ভালোবাসা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করছে সে, চলছে। এবং একইভাবেই পারস্পরিক আলোচনা করতে করতে লহরতারা সরোবরে পৌঁছে গেল। স্নান করার জন্য প্রথমে নিমা ঘাটে নামল, নীরু বাইরে দূরে বসে থাকলো। নিমা স্নান করে উঠে এলো লহরতারা সরোবরের ঘাট থেকে। এরপর নীরু স্নান করার জন্য সেই সরোবরে নামল। ততক্ষণে একটু একটু আলো ফুটে এসেছিল, উজ্জ্বল হয়ে গেছিল, কিন্তু সূর্য উদয় হয়নি। আর নিমা স্নান করার সময় যে বস্ত্র পরে শরীরে জড়িয়ে এসে স্নান করছিল তা ধোয়ার জন্য আবার সরোবরে নামল। সে কি দেখল যে পদ্ম ফুলের ওপর কোনো বস্তু নড়াচড়া করছে, কারণ পরমাত্মা পদ্ম ফুলের উপর শিশুরূপ ধারণ করে উপবিষ্ট ছিলেন শতলোক থেকে এসে বিরাজমান হয়েছিলেন, এবং পায়ের
একটি পা নাড়াচাড়া করছিলেন। তিনি পা নাড়াচ্ছিলেন। নিমা দেখল যে কোনো সাপ নয় তো, আর মনোযোগ দিয়ে দেখল তো কি দেখল যে এটা একটি শিশু, একটি ছোট বাচ্চা। সে তার স্বামীকে বলল, দেখুন পদ্ম ফুলের ওপর একটি শিশু শুয়ে রয়েছে, দেখুন ওই পদ্ম ফুলের ওপর একটি শিশু শুয়ে রয়েছে। নীরু বলতে লাগলো, সে স্নান করছিল, স্নান করতে করতে বলছে, নিমা তোর মাথা খারাপ হয়ে গেছে, তুই সম্পূর্ণ পাগল হয়ে গেছিস বাচ্চার প্রেমে। এখন তুই তুই এই সরোবরের ভিতরে গভীর জলেও বাচ্চা দেখতে শুরু করে দিয়েছিস। তুই একটু শান্ত হ, একটু ধৈর্য ধর। তো সে জোরে জোরে বলতে লাগলো, দেখুন সত্যি সত্যি তাকান সামনে, ওই দেখুন ওই দেখুন। এখন সে ভাবলো একটু দেখেই তো নি যে পাগলি কাকে কি বলছে। সে যেমনই যেই দিকে ইশারা করছিল মনোযোগ দিয়ে দেখলো সত্যি পদ্ম ফুলের ওপর একটি শিশু শুয়ে রয়েছে। এখন সে এদিক ওদিক কিছু না দেখেই পদ্ম ফুল সহ তাকে তুলে নিল, উঠিয়ে নিল এবং তার স্ত্রীর কোলে তাকে তুলে দিল। যে সত্যি এটি তো বালক একটি, এক্ষুনি ডুবে যেত। ধন্যবাদ জানাই তোকে আমাকে বলার জন্য। এখন সে বাচ্চাটিকে নিয়ে অনেক অনেক আদর করে আর শত শত ধন্যবাদ জ্ঞাপন করে শঙ্কর ভগবানকে। হে ভোলেনাথ, হে পরমাত্মা, আজই মন থেকে ডেকেছি আপনাকে, আর আজই আপনি আপনার দাসীর ডাক শুনে নিয়েছেন। দেখুন কত সুন্দর বালক দিয়েছেন আপনি, বুকে জড়িয়ে ধরে কখনো তাকে চুমু খায়, ভালোবাসে, আর শত শত ধন্যবাদ জানায় শঙ্কর ভগবানকে। এখন পুণ্যাত্মাগণ আমাদের সঙ্গে এইরকমই হয়ে আসছে, করেন সব কিছুই পরমক্ষর ব্রহ্ম, যিনি সর্বশক্তিমান কবির ভগবান। আর আমরা যা কিছু এখানে পাচ্ছি আমাদের সংস্কারবশত, তার কৃতিত্ব আমি দিতে থাকি ব্রহ্মাজি, বিষ্ণুজি এবং শিবজি এবং অন্যান্য দেবী দেবতাদের। এটা আমাদের ভুল ছিল। এখন এই বাচ্চাটিকে নিজের স্ত্রীকে ধরিয়ে দিলেন নীরু, আর নিমা জল থেকে বেরিয়ে এসে তাকে আদর করতে লাগে, কখনো মুখে চুমু খায়, কখনো শত শত ধন্যবাদ জানায় ভগবান শঙ্করকে। এখানে গরিবদাসজি মহারাজ পরমাত্মার সাথে পরিচিত হয়ে শতলোকে ভগবানকে দেখে ওখানে সুখ ও তার শক্তিকে দেখে ফিরিয়ে আনা হয় তাকে এখানে। তখন তিনি বলেছিলেন, জগৎ কা পেখনা পেখা ধনী কা নাম না লেখা, জগৎ কা পেখনা পেখা ধনী কা নাম না লেখা। আমরা একে অপরকে বলি সে এটা করেছে, ও ওটা করেছে। যিনি সব কিছু করেন, ধনী কুল মালিক, তার কথা কোথাও উল্লেখও করি না, তার কোনো নামও আমরা জানি না। এবার নীরু স্নান করে বাইরে বেরিয়ে এলো। এবার নীরু ভাবল, প্রথমে তো আমাদের মুসলিম বানিয়ে দিয়েছে বাই ফোর্স, বলপূর্বক। আমাদের এখনো মুসলিমদের সঙ্গে এতটা আলাপ মিলাপ হয়নি। হিন্দুরা আমাদেরকে ঘৃণা করে। এখন আমরা মুসলমান, ধর্ম বদলে গেছে আমাদের। আমাদের কোনো নিয়ন্ত্রণ ছিল না, অনেক কষ্ট আছে আমাদের, কিন্তু বাধ্য আমরা যাব কোথায়। তারপর সে ভাবল, যদি আজ আমরা এই শিশুটিকে সঙ্গে করে নিয়ে যাই, তাহলে প্রতিবেশীরা জিজ্ঞাসা করবে, কার বাচ্চা উঠিয়ে নিয়ে এসেছো তোমরা? এর মা কাঁদছে, হয়তো ফিরিয়ে দিয়ে এসো একে, বলো কোথা থেকে আনলে। সে সে নিজেই কল্পনা করছে যে আমাদের সাথে এমন ঘটনাও ঘটতে পারে, এবং শিশুটিও চলে যাবে, এবং আমাদের শহর থেকেও বের করে দেওয়া হবে, সমাজ থেকেও বার করে দেওয়া হবে। এই ভয়ের কারণে নীরু তার স্ত্রীকে বুঝিয়ে বলল, দেখ, আমাদের সাথে এমন এমনও ঘটনা ঘটতে পারে এবং আমরা শেষ হয়ে যাব, এই বাচ্চাটিও থাকবে না। তো তখন তার স্ত্রী বলে যে, না, আমি কিছুই জানি না, এই বালকটি না জানি আমার ওপর কি জাদু করেছে, এখন আমি একে ছাড়া প্রাণ ত্যাগ করে দেব, আমি বাঁচতে পারবো না, আমি একে ছাড়া কিছুতেই বাঁচব না। তাই নীরু বলল, তুই একদম পাগল হয়ে গেছিস, ভবিষ্যতে কিছুই তুই দেখতে পাচ্ছিস না? আমি বলছি যে শিশুটিও থাকবে না এবং আমাদেরকেও বের করে দেওয়া হবে ঘর থেকে, গৃহহীন করা হবে আমাদের। তুই একটু তো ব্যাপারটাকে নিয়ে ভাব, রেখে দে এই শিশুটিকে এখানে। তার সমস্ত জীবনে সেই মহাপুরুষটি তার স্ত্রীর দিকে প্রথমবার হাত তুলেছিল যে, আমি তোকে চর মারব, তুই বেশি কথা বলছিস,
আমি তোর সব কথা মেনে চলি, এটা এটা জেনে যে তোর কোনো সন্তান নেই এবং এর আত্মা যেন কষ্ট না পায়, এবং তোর প্রতিটি কথা আমি মেনে চলি। কিন্তু তুই আরও একগুঁয়ে হয়ে গেছিস। রেখে দেই বাচ্চাকে, নইলে আমি তোকে মারব। খুব দুঃখ পেয়ে সে হাত তুলল নিজের স্ত্রীর দিকে, এবং সে নিজের সিদ্ধান্তে অটল ছিল যে অবশ্যই মারো, কিন্তু আমি বাচ্চা ছাড়ব না। তখন পরমাত্মা বললেন যে, হে মুমিন, আমাকে নিয়ে চলো নিজের বাড়িতে, তোমার ওপর কোনো বিপত্তি আসবে না, আমি তোমাদের জন্যই এসেছি। এখন এই কথা শুনে সে ভাবল এই বালকের ভিতর নিশ্চয়ই কোনো ভূত প্রেত বা কোনো দেবতা, দেবদূত বা কোনো গণ কথা বলছে, আর কোনো ক্ষতি না করে দেয় সেই ভয়ে সে চুপ হয়ে গেল। ভয়ে ভয়ে হাঁটতে শুরু করলো। তারা বাড়িতে এসে গেল। বাড়িতে আসতেই লোকেরা দেখল যে নিমা এই বাচ্চাটিকে কোথা থেকে পেল। একে পদ্ম ফুলের ওপর পেয়েছি, ভগবান আমাদের আল্লাহ দিয়েছেন। এখন তারা এটা তো বলতে পারছেন না যে ভগবান শঙ্কর দিয়েছেন, সেখানে এখন আল্লাহ দিয়েছে বলতে হচ্ছে। এখন সমস্ত আশেপাশের এলাকার ব্যক্তি, স্ত্রী, পুরুষ, বালক জড়ো হয়ে গেল। বলতে লাগলে, এত সুন্দর বালক, উহ, এর চেহারা এত তেজময় যেমন দেবতাদের হয়। কেউ বলে এ তো খুবই সুন্দর শিশু, এমন চেহারা, এমন এমনের সতেজ শরীরের, এ যেন কোনো দেবতা এসেছে। কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে। এটা পর্যন্ত লিখেছেন শ্রদ্ধেয় গরিবদাস সাহেবজি, পরমাত্মার মহিমার বাণী লিখেছেন। পরমাত্মার সাথে পরিচিত হওয়ার পর শতলোকে নিয়ে গেছিলেন কবির ভগবান গরিবদাস সাহেবজিকে গ্রাম ছুরানি, জেলা ঝজ্জার, হরিয়ানাতে। তিনি যখন 10 বছর বয়সে ছিলেন তখন শতলোকে নিয়ে যান নিজের স্থানে, যেখানে পরমাত্মা থাকেন, যা চিরন্তন স্থান, যা গীতা অধ্যায় নম্বর 18 শ্লোক নম্বর 62-তে বলা হয়েছে, হে অর্জুন, তুই সর্বভাবে ওই পরমেশ্বরের স্মরণে যা, তার কৃপাতেই তুই পরম শান্তি এবং সনাতন পরমধাম প্রাপ্ত করবি। তো ওই শাশ্বত স্থানে পরমাত্মা থাকেন, সেখানে নিয়ে গিয়েছিলেন। তো ফিরিয়ে এনেছিলেন গরিবদাসজিকে, দিব্য দৃষ্টি দিয়েছিলেন। সেই দিব্য দৃষ্টির ভিত্তিতে এবং নিজের চোখে দেখা ভগবানের সেই সকল দৃশ্যকে গরিবদাস সাহেবজি একটি গ্রন্থের রচনা করেন, যাকে গরিবদাস গ্রন্থ বলা হয়। যেমন তুলসীদাস সাহেবজি লক্ষ বছর আগে ঘটে যাওয়া ঘটনা রামায়ণকে নিজের শব্দে লিপিবদ্ধ করেছেন, চতুষ্পদ নিজের ইচ্ছায় তৈরি করেছেন, এবং কাহিনী সত্য। চৌপাইয়ের যে রচনা তিনি করেছেন, তিনি তার নিজের বুদ্ধিরই দান, কিন্তু সত্য এইরকমই যা রামায়ণে ঘটেছে তা সত্য। তা আজ সমগ্র সমগ্র ভারতে হিন্দুরা এটাকে সত্য মনে করে। তুলসীদাসের লেখা যে রামায়ণ, সেটা সঠিক, এবং লক্ষ বছর আগে ঘটে যাওয়া ঘটনা তিনি আজ এঁকেছিলেন। ওনার দিব্য দৃষ্টি খুলে গিয়েছিল। ওই দিব্য দৃষ্টি খুলে যাওয়ার পরে লক্ষ বছরের পুরনো ঘটনা সব চিত্রিত হয়ে ওঠে। কারণ আমরা যে ক্রিয়া করি তা যেমনকার তেমন চলচ্চিত্রে পরিণত হয়ে যায়। যেমন আজকাল ইন্টারনেট তৈরি হয়েছে, এতে প্রত্যেক যে কেউ ফিল্মে যে কোনো বস্তুই রাখলো তা সর্বদাই এতে থাকবে যতক্ষণ না ডিলিট করা হচ্ছে। এটি তো ওই কাঁচা ব্যবস্থাই পরমাত্মার অরিজিনাল সিস্টেমের সামনে। তো পরমাত্মার এই ধরে নাও পুরোটাই একটা ইউটিউব, এবং ওই সমস্ত ব্রহ্মাণ্ড তার ইন্টারনেট, এতে সর্বদাই থাকে অ্যাজ ইট ইজ। তাকে যে কোনো সময় যা দিব্য দৃষ্টি খুলে গেছে সে দেখতে পাবে। সব কিছু চিত্রের মতো মনে হবে, যেমন যা কিছুই হয় ফিল্মের মতো। দেখো, ফিল্মে যেমন যখন ইচ্ছে অ্যাজ ইট ইজ চলবে, সেই সব ঘটনা একই হবে, একই রকম হয়, এইরকমই হয়। তো গরিবদাসজির যে দিব্য দৃষ্টি ছিল তা তুলসী দাসজির চেয়ে বহুগুণে উন্নত ছিল, আরও বেশি সক্ষম ছিল। তো গরিবদাসজি এমনই নিজ ভগবান কবির পরমেশ্বরের মহিমা লক্ষ বছর আগে যেখানে যেখানে তিনি আগে প্রকট হয়েছেন সেই সব কিছুই, আর কাশীর ভিতরে যে লীলা করেছেন তার সব কিছু, এটা একটা ফিল্ম, যখন ইচ্ছে দেখে নাও। তো গরিবদাসজির ইউটিউব চালু হয়ে গেছিল, তাতে তিনি দেখেন আর বর্ণনা করেন নিজের ভাষায়। তো কি বলছেন, তো তিনি এখন গরিবদাসজি সাহেবের বাণীর সাথে আপনাদের একটু একটু আভাস দেখাবো, তা শোনাবো আপনাকে বাণী। কি বলছেন যে যখন সেখানে আসেন, পরমাত্মাকে নিয়ে আসেন,
আশেপাশের প্রতিবেশীরা জড়ো হয়ে গেল। এমনকি কাশীর রাজা যিনি ছিলেন তিনিও দেখতে আসেন যে এত সুন্দর বালক, হে ভগবান, আশ্চর্যজনক। এই সময়ের একটি বাণী শোনাই আপনাকে। जगर मगर काया कर ये दमक पदम अनंते, गगन मंडल से उतरे सतगुरु पुरुष कबीरे, नाम लिए बंद टूटे हैं और टूटे जम जंजीरे। এখন কি বলছেন যে 84 बंधन कटे वो कीनी कल्प कबीरे, भवन चतुर्दश लोक सब ये टूटे जम जंजीरे, अनंत कोट ब्रह्मांड में वो बंदी छोड़ कहाए, सतगुरु पुरुष कबीर हैं वो जननी जने नमाए। कि ये परमात्मा अनंत कोट ब्रह्मांड में ये बंदी छोड़ कहाए। ताहले बंदी छोड़ के अमर करूं सतलोक पठाऊं, ताते बंदी छोड़ कहाऊं, बंदी छोड़ हमारा नामम, अजर अमर है अस्थिर ठामम। अमर करूं, এখানে আপনাকে এমন শক্তি ভক্তি দেব, আপনাকে অমর করে দেব, আপনি মৃত্যুর পরে সেইখানে চলে যাবেন যেখানে যাওয়ার পর সাধক আর এই সংসারে কখনোই ফিরে আসে না। আর সেখানে আপনার সংসার থাকবে, পরিবার থাকবে, এবং সেই পরিবারকে পুণ্যাত্মাগণ, যদিও আপনার এই কথা একেবারেই পছন্দ হবে না, কিন্তু সত্য সর্বদাই তিক্ত হয়, কিন্তু তা সহ্য করে তার উপর যদি কাজ করা হয় তাহলে তা বিষ থেকে অমৃত হয়ে যায়, তা তেতো থেকে মিষ্টি হয়ে যায়। যে পরিবার আপনার আছে তা কিন্তু আপনার নয়। আপনি একে অপরের পূর্বজন্মের সংস্কারের জন্য এখানে ছেলে মেয়ে, পুত্রকন্যা, স্বামী স্ত্রী যেমনই সম্পর্ক আত্মীয় হয়ে উঠেছে। এক লেবা এক দেবা দূতম।